দাওয়াতে আসতে চাইনি, এরা যখন আসছে দাওয়াত দিতে আমি আসতে চাইনি। এখন যাই হোক, আল্লাহ তাকে বেহেশতে দিন। আমি খুব তাকে ফিল করি, ভীষণভাবে তাকে অনুভব করি। আমার সুখে দুঃখে সব সময় আপনার আমার কানে সব সময় তার কণ্ঠ, তার হাসি, কথাবার্তা, কণ্ঠস্বর সবসময় কিন্তু আমি আমার কানে বাজে। তখন আমার বলার কিছু নেই, আল্লাহ নিয়ে যাবে, এত দ্রুত আপনারা চলে যাবে এটা কল্পনাও করি না। যতবার কুষ্টিয়া রোড দিয়ে যাই, এই অফিসটার দিকে তাকাই, আমরা অনেকবার ওই অফিসে নামছি, চা খাইছি, গল্প করছি। আফসার ভাই আমাদের কি ছিল এটা ব্যাখ্যা দোয়া করে আল্লাহ। আফসার ভাইয়ের ছেলে আছে, তার ভাইরা আছে, বোন আছে। আমি মনে করি যে এরা আমার পরিবারের অংশ, এরা আমার হাতের রক্তের সম্পর্ক না থাকলেও আমি মনে করি এরা আমার তার চাইতেও বেশি আমার পরিবারের অংশ, আমার পরিবারের একটা হাত আমি মনে করি। আমি যত কাল বাঁচে থাকবো আমি নিশ্চয়ই তাদেরকে সঙ্গে রাখবো। আফসার ভাইয়ের স্ত্রী আছেন, তাকে দেখতে পাচ্ছেন, তার বাচ্চা আছে, তাদের দিকেও আমরা সবাই খেয়াল রাখবো। আর আমি সবার কাছে বলবো যে আমরা সবাই তাদের সবার দিকে আমরাও যেন সবাই খেয়াল রাখি। আমাদের দলের নেতা কর্মী শুভানুধ্যায়ী যারা আছে সবাই যেন তাদের পাশে থাকে। আমি যতদিন বেঁচে আছি আমার বাচ্চারাও যতদিন থাকবে, আমার ছেলেরা তারাও কিন্তু আমার স্ত্রী, আমার বাচ্চারাও কিন্তু আফসার সময় যে শোক এই বাড়িতে হয়েছে এটা তো তুলনা করা যায় না, কিন্তু আফসার ভাইয়ের মৃত্যুর পরে আমার বাড়িতে মানে একটু লম্বা সময় একটা শোক ছিল। সবসময় আমরা খাবার টেবিলে বিভিন্ন সময় আফসার ভাইয়ের কথা বলছি। আফসার ভাই এই এলাকায় অনেক কাজ করছে। আফসার ভাইয়ের মতো এরকম সামাজিক কাজ করার মানুষ খুব কম পাওয়া যায়। এই এলাকা নানা রকম উন্নয়নের জন্য এই রাস্তাঘাট, কবরস্থান, শ্মশান থেকে শুরু করে